শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষাদযোগ শ্লোক নাম্বার 25। ভীষ্মদ্রোণ প্রমুখত সর্বেষাং চ মহীক্ষিতম উবাচ পার্থ পৈশাতম সমবেতানুকুরুনিতি। শব্দার্থ: ভীষ্ম পিতামহ ভীষ্ম, দ্রোণ দ্রোণাচার্য, প্রমুখত সম্মুখে, সর্বেষাং সমস্ত, চ ও মহীক্ষিতাম নৃপতিদের, উবাচ বললেন, পার্থ হে পার্থ, পশ্য দেখো, এতান এদের সকলকে, সমবেতানো সমবেত, করুন কুরুবংশের সমস্ত সদস্যদের, ইতি এভাবে। অনুবাদ: ভীষ্ম দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। তাৎপর্য: সর্বজীবের পরমাত্মা শ্রীকৃষ্ণ জানতেন অর্জুনের মনে কি হচ্ছিল। এই প্রসঙ্গে তাকে ঋষিকেশ বলার মধ্যে দিয়ে বোঝানো হচ্ছে তিনি সবই জানতেন, তিনি সর্বজ্ঞ। এখানে অর্জুনকে পার্থ অর্থাৎ পৃথা বা কুন্তির পুত্র বলে অভিহিত করাটাও খুবই গুরুত্বপূর্ণ। বন্ধু হিসাবে তিনি অর্জুনকে জানতে চেয়েছিলেন যে যেহেতু অর্জুন হচ্ছেন তার পিতা বসুদেবের ভগ্নী পৃথার পুত্র, তাই তিনি তার রথের সারথি হতে সম্মত হয়েছেন। এখানে শ্রীকৃষ্ণ যখন বললেন, দেখো পার্থ সমবেত ধাতরাষ্ট্রগণ, তখন তিনি কি অর্থ করেছিলেন? সেই জন্যই কি অর্জুন সেখানে থমকে দাঁড়িয়ে পড়ে যুদ্ধ করতে অসম্মতি হননি? পিতামহ ভীষ্ম, পিতৃতুল্য আচার্য দ্রোণ, এদের দেখে কি অর্জুনের হৃদয় আর্দ্র হয়ে ওঠেনি? কিন্তু শ্রীকৃষ্ণ তার পিতৃশ্বশা কুন্তী দেবীর পুত্র অর্জুনের কাছ থেকে এমন আচরণও কখনো আশা করেননি। অর্জুনের মনের ভাব বুঝতে পেরে পরিহাস ছলে শ্রীকৃষ্ণ তার ভবিষ্যৎবাণী করলেন।